আপনার কি সবসময় খুব ক্লান্ত লাগে? আপনার খাবারে কি অরুচি রয়েছে? খাবার খেলে আপনি তাতে কি কোনো রকমভাবে কোনো টেস্ট পান না? আপনার চোখ, আপনার শরীরের রঙের কি পরিবর্তন হয়েছে? মানে চোখে একটা হলদেটে ভাব, এমনকি শরীরেও হলদেটে ভাব রয়েছে। আপনার প্রস্রাবের রং কি খুব গাঢ় এবং হলুদ বর্ণের দেখা যাচ্ছে? সেই সঙ্গে আপনার পেটে কি খুব বেশি মাত্রায় মেদ ইদানিং আপনি লক্ষ্য করতে পারছেন? এই সমস্ত কিছুই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনার লিভারের সমস্যার। হ্যাঁ, লিভার আমাদের শরীরের সর্ববৃহৎ একটি অর্গান, আর এই লিভারে যখন এই ধরনের সিমটমস দেখা যায় তখন কিন্তু অলরেডি ড্যামেজ শুরু হয়ে গিয়ে থাকে। একেবারে প্রাথমিক দিকে কোনো রকম কোনো লক্ষণ কিন্তু লিভার ড্যামেজের আপনি পাবেন না। যখন অলরেডি অনেকটা স্টেপ এগিয়ে গিয়েছে, অনেকটা লিভার আপনার ড্যামেজ হয়ে গেছে, তখনই কিন্তু এই ধরনের বিভিন্ন সিমটমস আপনি দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে খুব সহজ কতগুলো টেস্টের কথা কিন্তু আমি আপনাদেরকে জানাবো, যেই টেস্টগুলির মাধ্যমে আপনি খুব সহজে বাড়ি বসে এই মুহূর্তেই বুঝতে পারবেন যে আপনার লিভার ভালো রয়েছে নাকি তাতে কোনো রকম কোনো সমস্যা বাসা বাঁধছে। আর সেভাবে যদি আপনি সতর্ক হন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। কারণ লিভার এমন একটি অর্গান যেটি কিন্তু নিজেকে রিজেনারেট করতে পারে, ভালো হয়ে উঠতে পারে, আর তার জন্য আপনাদের কিন্তু আগাম সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে। আর সে কারণে কিন্তু আজকের ভিডিওটি আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। টেস্টগুলো খুব সহজ, কিভাবে করবেন সেটাই কিন্তু আমি জানাবো একে একে। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে লিভারের সমস্যা। হ্যাঁ, ফ্যাটি লিভার কিন্তু খুব কমন একটা সমস্যা। অনেকের ক্ষেত্রেই অ্যালকোহলিক ফ্যাটি লিভার থাকে, বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থাকে। আর সেক্ষেত্রে সিরোসিস অফ লিভার হয়ে যাওয়া, লিভার ড্যামেজ হয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটে থাকে। লিভার ভালো রয়েছে কিনা কিভাবে বুঝবেন? খুব সহজ কয়েকটি টেস্ট কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সবার প্রথমে যে টেস্টটির কথা বলবো সেগুলো মানে বলা ভালো এগুলো সেলফ এক্সামিনেশন। এগুলির মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লিভার আদপে ভালো রয়েছে কিনা। সবার প্রথমে কি করতে হবে? প্রথম পরীক্ষাটিতে আপনাকে দেখতে হবে লিভারের যে পজিশন, সেই পজিশনকে ছুঁয়ে দেখতে হবে। আপনি কি করবেন? লিভারের পজিশনে আপনাকে ঠিক 3টে আঙ্গুল এইভাবে নিয়ে সেখানে কিন্তু প্রেস করতে হবে, অর্থাৎ লিভারের জায়গায় প্রেস করতে হবে। না, শুধুমাত্র প্রেস করলে কিন্তু চলবে না, আপনাকে খুব জোরে শ্বাস নিতে হবে, আপনাকে শ্বাস ইনহেল করতে হবে। সেই শ্বাসটি আপনি ধরে রাখবেন কিছুক্ষণ, এবং ধরে রাখার পর আপনি দেখুন এই অংশটি কিন্তু ভেতরে চলে যাচ্ছে, লিভারের অংশটি। আপনি কি একটু ব্যথা ফিল করতে পারছেন? আপনার কি মনে হচ্ছে কোনো কিছু ফিল করছেন? লিভারের পজিশনটা কি মনে হচ্ছে যে একটু নিচের দিকে রয়েছে, বা কোনো লাম্প বা কোনো কিছু কি আপনি ফিল করতে পারছেন? যদি আপনি দেখেন যে এইভাবে করবার ফলে, আপনার শ্বাস নেবার ফলে আপনার এই পজিশনে ব্যথা হচ্ছে, এমনকি কোনো লাম্প বা কোনো একটা গুটলি মতো আপনি ফিল করতে পারছেন, তাহলে কিন্তু সেটা লিভারের সমস্যার ইঙ্গিত দিয়ে থাকে। হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার লিভারে ফ্যাট জমছে, আর সেই ফ্যাট কিন্তু আপনার লিভারকে ধীরে ধীরে ড্যামেজ করছে। আর দেরি না করে আপনাকে কিন্তু অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে এবং লিভারের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেগুলো করতে হবে। আপনার লিভার কতটা ড্যামেজ হয়েছে সেটাকে কিন্তু বুঝতে হবে, এবং তারপরেই চিকিৎসার মাধ্যমে আপনি ভালো হতে পারবেন। এটা গেল একটি পরীক্ষা। আর যদি এই পরীক্ষায় আপনি পাশ করে যান, অর্থাৎ আপনি এখানে প্রেস করলেন, আপনার কোনো ব্যথা যন্ত্রণা হলো না, আপনি কোনো কিছু ফিল করতে পারলেন না, তাহলে বুঝতে হবে আপনার লিভার কিন্তু কোনো সমস্যার মধ্যে নেই। পরবর্তী আরও একটি টেস্টের কথা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। আপনি দেয়ালে একদম সোজা হয়ে দাঁড়িয়ে যান, পিঠটি ঠেকিয়ে দাঁড়িয়ে যান। আস্তে আস্তে করে সেই দেয়াল বরাবর আপনি বসার চেষ্টা করুন। বসবেন ঠিক চেয়ারে বসলে যেভাবে বসতে হয় সেরকম ভাবে, কিন্তু না, চেয়ারে বসবেন না। চেয়ার ছাড়া এমনি আপনাকে চেয়ারের পজিশনে বসতে হবে। আর বসে আপনি কাউন্ট করতে থাকুন, 30 অবধি কাউন্ট করুন। যদি 30 অবধি আপনি কাউন্ট করতে পারেন এবং আপনার পা যদি এতটুকুও না কাঁপে, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার লিভার ভালো রয়েছে। হয়তো ভাবছেন যে এইভাবে বসার সঙ্গে আপনার পায়ের স্ট্রেংথের সঙ্গে আপনার লিভারের কি সম্পর্ক রয়েছে বন্ধু, বলবো অবশ্যই। আপনি যদি দেখেন যে 30 সেকেন্ডসের মধ্যে অন্তত পক্ষে 20 সেকেন্ডসও আপনি ভালো মতো ভাবে সেই পজিশনে বসে থাকতে পারছেন, তাহলে আপনার লিভার ভালো রয়েছে। কিন্তু যদি মাত্র 15 সেকেন্ড থাকার পরই আপনার পা আস্তে আস্তে কাঁপতে থাকে, আপনাকে উঠে দাঁড়াতে হয়, আপনি আর পারছেন না ওইভাবে বসে থাকতে, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার লিভারে সমস্যা রয়েছে।
আসলে আমরা যখন কোনো খাবার খাই তখন সেটা কি হয়, গ্লুকোজে কনভার্ট হয়। আর সেই গ্লুকোজ সব থেকে কোথায় বেশি টানে বলুন তো? আমাদের এই পেশি অংশে। এই যে হাতের পেশি, পায়ের পেশিতে স্ট্রেংথের জন্য কিন্তু এই গ্লুকোজ সেটা টেনে থাকে। কিন্তু যখন হাতের পেশি বা পায়ের পেশির মধ্যে সেই ফ্লেক্সিবিলিটি না থাকে, সেই জোর না থাকে, তার মানে সে কিন্তু গ্লুকোজ টানতে পারছে না শরীরের সেই অংশটি। তার ফলে কি হচ্ছে, স্টেবিলিটি থাকছে না, নড়ছে, কাঁপছে। তার ফলে কি হচ্ছে, যে অতিরিক্ত গ্লুকোজ যেটা আমরা খাদ্য খাবারে গ্রহণ করছি, সেই অতিরিক্ত গ্লুকোজ কোথায় যাচ্ছে না, আপনার লিভারে যাচ্ছে। আপনার লিভারে কিন্তু সেটা জমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ফ্যাটি লিভারের মতো সমস্যা রয়েছে। হাতে পায়ের পেশির যদি এই ফ্লেক্সিবিলিটি না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার লিভার ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে। আর দেরি নয়, আপনাকে কিন্তু অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে, বিভিন্ন টেস্ট কিন্তু প্রয়োজনে করাতে হবে। আর যদি আপনি দেখেন যে খুব ফ্লেক্সিবল ভাবে আপনি এই টেস্টটি পাস করে গেলেন, তাহলে সেটা খুব ভালো কথা, আপনার লিভার ভালো রয়েছে। আজকের এই টেস্টগুলো কিন্তু প্রত্যেকটাই সেলফ এক্সামিনেশন। দুটো টেস্টের কথা অলরেডি বলে ফেললাম। এর পরবর্তী যে টেস্টটি সেটা করবার জন্য কিন্তু আপনাকে মিররের সামনে দাঁড়াতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে যান। আপনি চোখে ভালো করে দেখুন আপনার চোখটা কি হলুদ বর্ণের দেখা যাচ্ছে। চোখের রঙের যদি কোনো রকম পরিবর্তন হয়, যদি হলদেটে বর্ণ হয়, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার লিভারের সমস্যা শুরু হয়েছে। আর এরপরে আপনাকে কি করতে হবে, জিভটি বার করতে হবে। হ্যাঁ, জিভটি বার করে দেখুন সেখানে কি হালকা পিঙ্কি, সাধারণত জিভ কি হয় একটু লালচে বা একটু গোলাপি বর্ণের হয়ে থাকে, কিন্তু সেই জিভ যদি একটু সাদাটে ছোপ তার মধ্যে পড়ে, সাদা ছোপ, হ্যাঁ, সেটা যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার লিভারের সমস্যা শুরু হয়েছে। হ্যাঁ, খুব সচেতনভাবে আপনার চোখ এবং আপনার জিভের রং দেখেই বুঝতে পারবেন আপনার লিভারের সমস্যা শুরু হয়েছে। আপনাকে আর দেরি করা চলবে না, চিকিৎসকের পরামর্শ কিন্তু নিতে হবে। না, এখানেই কিন্তু শেষ নয়, আরও একটি টেস্ট রয়েছে, খুব সাধারণ। এই টেস্টটি মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভার কি অবস্থায় রয়েছে। সবার শেষে যে টেস্টটির কথা বলবো সেটি করতে গেলে আপনাকে কিন্তু শ্বাসটিকে ভেতর দিকে টানতে হবে। মানে ধরুন অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে পেটে কিন্তু বিশাল একটা ভুঁড়ি রয়েছে, চর্বি রয়েছে, এবং সেটা নিয়ে একেবারে নাজেহাল অবস্থা। কিন্তু সেখানেই আপনাকে টেস্ট করে বুঝতে হবে যে সেই ফ্যাটটি, এই যে পেটের মধ্যে চর্বি অনেকের ক্ষেত্রেই দেখা যায়, এটি কি শুধুমাত্র চামড়ার তলার চর্বি নাকি বিভিন্ন ইন্টারনাল অর্গানে জমে যাওয়া চর্বি, সেটা তো বুঝতে হবে। আর সেটা করবার জন্য আপনাকে কি করতে হবে, খুব জোরে আপনাকে শ্বাস নিতে হবে। শ্বাস নিয়ে সেটিকে ধরে রাখতে হবে অন্ততপক্ষে 20 সেকেন্ডস। আপনি শ্বাস নিলেন আর এইভাবে অন্তত পক্ষে 20 সেকেন্ড আপনি ধরে রাখুন। পারছেন কি ধরে রাখতে? যদি এই 20 সেকেন্ডস আপনি শ্বাস ধরে রাখতে পারেন, ভেরি গুড। কিন্তু যদি না পারেন তাহলে আপনাকে বুঝতে হবে সমস্যা তো রয়েছে। আপনি যদি দেখেন 20 সেকেন্ডসের আগেই আপনি শ্বাস ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, এমনকি পেট আপনার বেরিয়ে আসছে বাইরে, তাহলে সেটা কিন্তু সমস্যা। সেটি শুধুমাত্র চামড়ার তলার ফ্যাট নয়, এটা কিন্তু ভিসারাল ফ্যাট। আর ভিসারাল ফ্যাট কি? ভিসারাল ফ্যাট হচ্ছে গিয়ে আমাদের শরীরের ইন্টারনাল যে অর্গানগুলো রয়েছে, অর্থাৎ লিভার বলুন, পাকস্থলী বলুন, অন্ত্রে যে একেবারে চিপকে থাকা বা একেবারে লেগে থাকা যে ফ্যাটগুলো রয়েছে, সেই ফ্যাটের কারণেই কিন্তু আপনি শ্বাসটি ধরে রাখতে পারছেন না। সেটা কিন্তু আপনার বেরিয়ে আসছে এবং আপনার কষ্ট হচ্ছে, আপনার পেট কিন্তু বেরিয়ে আসছে। ভিসারাল ফ্যাট যদি জমতে থাকে শরীরের ইন্টারনাল অর্গানে, তাহলে সেটা কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের অন্যতম একটি কারণ হয়ে থাকে। এই 4টি টেস্ট, মাত্র 4টি টেস্টের কথা কিন্তু আমি বললাম। বলা ভালো, এগুলো টেস্ট নয়, সেলফ এক্সামিনেশন। আপনার লিভার ভালো রয়েছে কিনা সেটা জানবার জন্য। তবে লিভারকে ভালো রাখবার জন্য কয়েকটি টিপস কিন্তু আজকের ভিডিওতে আমি জানাতেই পারি। আপনি কি করবেন, লিভার ভালো রাখবার জন্য কিন্তু লিভারকে ডিটক্স করতে হয়। আর সেটা আপনি কি করবেন না, সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনাকে কিন্তু একটু ঈষদ উষ্ণ গরম জল খেতে হবে। লেবু আপনি এর মধ্যে অ্যাড করতেই পারেন, সেটা কিন্তু খুব ভালো মতো ভাবে লিভার ডিটক্সের কাজ করে থাকে। এরপর আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। একটা পরীক্ষাতে বলেছিলাম যে আপনার পায়ের স্টেবিলিটি রয়েছে কিনা, পায়ের পেশির সচলতা রয়েছে কিনা, সেটা আপনার টেস্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনার সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, নর্মাল রিদমে নয়, একটু ফাস্ট আপনাকে হাঁটতে হবে। মানে আপনার পেশির সচলতা রয়েছে কিনা
সেটা কিন্তু সেখান থেকেও আপনি বুঝতে পারেন। আর সেই অভ্যেসের মাধ্যমে কিন্তু আপনি যে গ্লুকোজটা, যেটা আমরা খাচ্ছি, খাওয়ার ফলে কিন্তু খাবার থেকে গ্লুকোজটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু শরীর জেনারেট করতে পারবে যদি আপনার হাঁটাহাঁটি করা বা একটু এক্সারসাইজ করার অভ্যেস থাকে। আর ফুড হ্যাবিটস তো ডেফিনেটলি আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি অতিরিক্ত ভাজাভুজি খেয়ে থাকেন, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকেন, অতিরিক্ত তেলের জিনিস খেয়ে থাকেন বা প্রসেসড খাবার খেয়ে থাকেন, সেগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনার লিভারকে ভালো রাখবার জন্য। স্ট্রেসকে দূরে রাখুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমন, সব কিছু কিন্তু মিলিয়ে আপনার লিভার ভালো থাকতে পারে। আজকে যে প্রত্যেকটি টেস্টের কথা আমি বললাম, সেগুলো কিন্তু একটা প্রাইমারি অ্যালার্ট হিসেবেই কাজ করে। অর্থাৎ আপনি সেলফ এক্সামিনেশন করলেন এবং তাতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের পজিশনটা কি। তবে আরও যদি ভালো করে জানতে হয় তাহলে ডেফিনেটলি আপনাকে বিভিন্ন ধরনের যে পরীক্ষা রয়েছে, ব্লাড টেস্ট রয়েছে, আলট্রাসোনোগ্রাফি রয়েছে, সেগুলো করতে হবে। এবং সেখান থেকে যদি আপনি বুঝতে পারেন যে আপনার সমস্যা রয়েছে, ডেফিনেটলি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের কাজ কিন্তু হেলথ প্লাসের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করা, সজাগ করা এবং সুস্থতার পথে আরও এক ধাপ এগিয়ে দেওয়া। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কোন বিষয় নিয়ে আপনি জানতে চাইছেন সেটা যেরকম জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন।